যেটা দ্বন্দ্ব দাঁড়িয়েছিল, আমি কিন্তু স্টেজে গিয়ে হাওড়ায় বসেছিলাম, তো ফুরফুরার কোনো হুজুর ছিলেন, তিনি কিয়াম করছিলেন। তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় আছে, কেউ বসে থাকলে তাকে দাঁড় করিও না, আর কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করে তাকে বস করিও না। তো আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখলে বুঝতে পারবেন আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু যে কেন আমার সামনে করছো কিয়াম, এই প্রতিবাদ কিন্তু আমি আল্লাহর কসম করিনি, আর জীবনে করবেও না। কিন্তু সেও কিন্তু আমাকে গালি দেয়নি যে উঠে দাঁড়াও, এসব কিচ্ছু বলে। আমার ঘটনাটা ঘটিয়েছে এক হারামখোর ইউটিউবার, কাটিং করে অন্য জায়গায় দিয়েছে, ইয়াসিন বিয়াদব কিয়ামে দাঁড়ায়নি। তো যদি না দাঁড়ানোর কারণে বিয়াদব হয়ে যায়, তো তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কে হতে পারে? কথাটা বুঝতে পারেন? ওসিয়ত আমার কাছে মোবাইলে কিন্তু আছে, আমি কাঁচা মাল লয়। যারা মনে করছেন এই 5 বছর ইয়াসিন জলসা করছে না, আমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা বক্তা আমি নয়। আমি 16 থেকে 17টা বছর আমি এই জলসার ময়দানে যেদিন থেকে ফারেক হয়েছি, এই মানুষগুলো জানে আমি কিন্তু একজন বড় আলেমের ছেলে। ইনি জানেন আমার আব্বা কত বড় আলেম, কি বুঝলেন? তো আমি তার সন্তান, আমি ফারেক হয়ে তারপরে আমি স্টেজ পেয়েছি। সেই দিন থেকে মোবাইলের যুগ ছিল না, লোকে চিনেনি, এখন মোবাইল এসছে, লোকে চিনতে পেরেছে। বাস জাস্ট এতটুকু। ওই জন্য উড়ে এসে জুড়ে বসা আমি নয়। আমার 40,000 বায়ান ছুটছে। যারা কিয়াম দাঁড়ানো না দাঁড়ানোর কারণে যারা গালি দিচ্ছেন, তারা কত বড় মূর্খ বলে দিই। 40,000 জলসার মধ্যে কেউ যদি একটা ছোট স্পিচ বার করতে পারে যে ইয়াসিন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছে, আমি জলসা করা ছেড়ে দেবো, একদম কসম খুদার করে বলছি। আল্লাহর কসম যেসে ভাবে খাওয়া যায় না, খাওয়া যায় মিথ্যা, আমি সত্য খেয়ে বলছি। আল্লাহর কসম যদি প্রমাণ দিতে পারেন ইয়াসিন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছে 40,000 জলসায়, আমি জলসা ছেড়ে দেবো, জলসা করব না। কাল থেকে বন্ধ করে আমি মাদ্রাসার ক্লাসেই বসে যাব, জলসা করে সব বাতিল করব। নিয়ে আসুন এক্ষুনি, আমি এক্ষুনি তওবা তিল্লা করে স্টেজ থেকে নেমে যাব। লাগালো কে ঝগড়া? এই হারামখোর ইউটিউবার, অন্য কেউ। যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম যে আমার ভাই একটু সব থেকে দুঃখ, মানুষ আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে, একটা জীবজন্তু জানোয়ারকেও কিন্তু আল্লাহ কি দিয়েছেন? প্রাণ দিয়েছে। আপনি একটা জিনিস শুনেন, প্রাণটা কি? আমাদের মানুষ আর জানোয়ার দুজনের মধ্যে, আপনার ঘরে গরু ছাগল, আমাদের ঘরে আছে না? না। আমাদের সমাজে শুয়োর আছে, বিভিন্ন রকমের প্রাণী আমাদের সমাজে আছে। কিছু সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে। ক ভাগ বললাম? 3 ভাগ। এটা কিন্তু বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, আর স্থলে 1 ভাগ আছে। দেখুন এই যে প্রাণী, এই প্রাণীগুলোর মধ্যে আল্লাহ জান দিয়েছে, তাহলে মানুষের সঙ্গে একটা প্রাণীর পার্থক্যটা কোথায়? পার্থক্য হতে হবে। 4 পাটা কিন্তু পার্থক্য নয়। 4 পাটা পার্থক্য না। আল্লাহ যদি নিজের কুদরত বলে, কুদরত বলে, যদি আল্লাহ কুদরত দেখায়, একটা মানুষের 4টা পা হতে পারে না? পারে না? হতে পারে। একটা গরু দেখবেন পিঠের কাছে একটা জীবের মতো ঝুলে ঝুলে না, অনেক গরু হয়। একটা গরুর 2টো মাথা হয়, একটা গরুর 2টো নেজ হয়, একটা গরুর 6টা পা হয়। এইরকম গরু আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করে। এই সৃষ্টিগুলোর পেছনে অনেক বড় একটা রহস্য আছে। আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় যে তোমরা যেটা চাও সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন খুব সূক্ষ্মভাবে আমার কথাগুলো বুঝবেন, ব্রেনে ভরবেন। আমি বলে যাচ্ছি, কালকে আপনার লাভ হবে। দেখুন, ইনসান আর জানোয়ারের মধ্যে পার্থক্য, একটা মারাত্মক পার্থক্য আছে। আজকে যদি আমাকে জিজ্ঞেস করে কেউ যে হুজুর আপনার পরিচয় কি, আমি কিন্তু সর্বপ্রথম আমার বাপের নাম নেব, ঠিক কি না? আমি হচ্ছি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। বলবো না? বলবো না? বলবো। এটা আমার প্রথম পরিচয়। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো সে বাপের নাম নিবে না মায়ের? বাপের। কারোর বাবা যদি মারাও যায়, তাও সে বলবে আমি মৃত অমুক ব্যক্তির ছেলে। বলবে না? বলবে না বাবা?
মৃত অমুকের ছেলে, তারপরও সে বলবে আল্লাহ আপনার আমার ইনসানের যে পরিচয় সেটা আল্লাহ দিলেন বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় কিন্তু মায়ের দ্বারা। কথাটা বুঝতে পারেননি? জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। যদি বলেন কেমন করে, আমাদের দেশে সমাজে ছাগলের বাচ্চা হয় না? আচ্ছা, আমরা পাঁঠার বাচ্চা বলি না, ছাগলের বাচ্চা বলি। গায়ের বাচ্চা বলে, ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, সবাই বলে এটা কার বাচ্চা? গায়ের বাচ্চা। কেন? একটা গায় কিংবা একটা ছাগল যদি মাঠে চড়তে যায়, পালের মধ্যে থাকে, যদি 5টা পাঁঠা থাকে, 5 জনাই মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা জন্ম নিল এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খালি সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন বর্তমানে যারা শিক্ষিত মেয়ে আছেন, যারা কলেজে পড়ুয়া আছেন, ইউনিভার্সিটিতে পড়ুয়া আছেন, কিংবা যারা বিবাহিত মেয়ে শিক্ষিত, যাদের মনে প্রশ্ন, এখন কিন্তু সমাজ কিয়ামতের দিকে যতটা এগুচ্ছে, সমাজ কিন্তু ততটা নোংরা হচ্ছে। বলে দিই কেমন? আগে লোকের কাছে জামা কাপড় থাকতো না, তো ছিঁড়া জামা পরে বিয়ে করতে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক নয় এটা? কাদের? আমার বাপ দাদুদের কালে। আমার আব্বাজি গরুর গাড়িতে বিয়ে করতে গেছে। আচ্ছা, গরুর গাড়িতে আগে বিয়ে হতো না? আমি এক্ষুনি মোবাইলে দেখছিলাম, আগে তখন আমাদের জন্মপন্ন হয়নি, আপনাদের কি জানি না, আপনারা অনেকে জানবেন যাদের বয়স আছে, হাওড়া স্টেশনে গরুর গাড়ি চলত। এটা আমাদের বাপ চাচারা জানেন। কি বুঝলেন? আমার আব্বাজির 80 বছর বয়স, তো যাদের 70-80 তারা জানবে যে হাওড়া স্টেশনে গরুর গাড়ি চলত। দেখুন, ছিঁড়া প্যান্ট পরে, ছিঁড়া লুঙ্গি পরে, ছিঁড়া জামা পরে, সেলাই করে লোকে বিয়ে করতে যেত। কিসের জন্য? অভাবের জন্য। কিসের জন্য? অভাবে। এখন কিন্তু মানুষ স্বভাবে ছিঁড়া জামা পরছে। ঠিক বললাম না ভুল বললাম? হারামখোর নতুন প্যান্ট কিনে নিয়েছে, বেলেটে করে চিড়ে পরছে। ঠিক বললাম না? 4 জায়গায় ফেলে দিচ্ছে, প্যান্টটা কিন্তু নতুন। তো তখন মানুষ অভাবে ছিঁড়া পড়েছে, এই হারামখোর স্বভাবে পড়ছে। পার্থক্য আছে না? যেমন একটা শুনেলেন, ইউটিউবাররা রেকর্ডিং করছে, বলিউডের একজন আর্টিস্ট। আমি সেদিন আপনাদের জলসায় বলেছি যে এদিকে কিন্তু মুসলমান ভাবা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমান সবাই কি ভাববেন না আপনি? মুসলমান ঘরে থাকলে মুসলমান নয়। আমির খান কিছুদিন আগে হজ করতে গিয়েছিল, যাইনি? কথা বলেন। মাথায় টুপি লাগানো, উমরা করতে গেছে সেটা দেখাচ্ছে, গায়ে এহরাম লিপটি আছে দেখাচ্ছে। এরা যে কত বড় জঘন্য নোংরা। এর মেয়েটার বিয়ে হলো ইসলামী রেওয়াজে নয়, দুটো রেওয়াজে। কটা রেওয়াজে? দুটো রেওয়াজে। এক খ্রিস্টান, এক অমুসলিম হিন্দু ভাইদের রেওয়াজে। দুটো রেওয়াজে তার মেয়ে বিয়ে করলো। যে ছেলেটাকে বিয়ে করলো সে একটা জিম মাস্টার। জিম জানেন তো? এখন দেখবেন জিমখানায় মেয়েরা বডি করতে যাচ্ছে, ছেলেরা বডি করতে যাচ্ছে। তো ওই মাস্টার হারামখোর 8 কিলোমিটার আন্ডার প্যান্ট পরে আর গেঞ্জি পরে ছুটে বিয়ে করতে গেছে। কি পরে বললাম? আন্ডার প্যান্ট জানেন তো? বারোমুডা, ছোট বারোমুডা যেটা পরে ব্যায়াম করে ওইটা, আর গায়ে একটা গেঞ্জি ছিল। এইটা পরে 8 কিলোমিটার ছুটে সে আমির খানের মেয়েকে বিয়ে করতে গেছে। এই মিডিয়াতে ভাইরাল। তো মানুষ তখন অভাবে জামা কাপড় পরতো না। এ হারামখোররা স্বভাবে পড়ে না, ন্যাংটো গুলো। দুটোর মধ্যে পার্থক্য আছে। চলুন, যে মেয়েদের মনে প্রশ্ন, দেখুন ইসলামে 4টা বিয়ে যায় যাচ্ছে না, আছে না? পুরুষের জন্য। আপনারা উত্তর দিবেন, আপনারা স্টেজে আপনারা উত্তর দিবেন। এই দুজনকে বাতিল করলাম আমি, উত্তর লুব না। আপনারা বলবেন, ছেলে যদি কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চায়, বিবির অনুমতি নিতে হবে না হবে না? যারা বলবেন হবে তারা মাসলা জানেন না। অনুমতির ইসলামে প্রয়োজন নাই। কথা বুঝতে পারেননি? কি বললাম মাসলাটা? অনুমতির প্রয়োজন নাই, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারবে। অনেক যুবকরা মনে মনে করছে ভালো হুজুর এনেছিস, কাল কি করে নেব, তুইও কেলানি খাবি আমিও মার খাবো। সুযোগ ইসলাম দিয়েছে,
আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যে অবতীর্ণ হয়েছে, আল্লাহ যতগুলো হুকুম দিয়েছেন, রাসূলের যতগুলো হাদিস আছে, গোটা পৃথিবীর বায়োডাটা ভরে দিয়েছেন আমার আল্লাহ কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রেডি আছে, গাইডম্যান কোরআন। আমি তার এক একটা করে আপনাকে সূত্রপাত দলিল দিয়ে দেবো। চলুন, 4টা বিয়ে, একটা মেয়ে একটা ছেলে 4টা বিয়ে করবে, তুমি একের অধিক বিবাহ করতে পারো, কিন্তু শব্দ রাখা আছে কোরআনে। কি শব্দ বললাম? কিন্তু। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। দুটো বউ রেখেছেন। মায়েরা ভালো করে শুনবেন, যারা মনে মনে করছেন ইসলামের আইন খারাপ, নাউজুবিল্লাহ বলে, আমাদের দেশের কিছু নেমো খারাম বলছে না। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বললে মুসলমান 4 शादियां करते हैं, इसके ऊपर भी कानून लागू होनी चाहिए। अरे भाई, आप तो मंत्री बन गए, सीएम बन गए, लेकिन इस्लाम को स्टडी नहीं की। अच्छा से स्टडी कर लो। हमारा लीगल बीवी रहता है, আমরা বিয়ে করে 4টা বউ রাখতে পাই, হালাল বিবি। আর আপনাকে দেখিয়ে দেবো হারামখোররা একটা হালাল বিবি রেখেছে আর 100টা হারাম বিবি রেখেছে। প্রত্যেক দিন দেহ ব্যবসার আড্ডাখানায় যায়। বারে একটা মেয়ে রেখেছে, আর একটা পতিতালয়ে মেয়ে রেখেছে, একটা রাস্তায় রেখেছে, একটা এয়ারপোর্টে রেখেছে। হারামখোররা হোটেলে একটা করে রেখেছে। আল্লাহর কসম, আমরা বিবি রাখলে আমরা হালাল বিবি রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুনেলেন। এরপরে পাপগুলো যেগুলো আসছে ট্যাকেল দিবার জন্য, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 11টা বিবাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বলে দিই নবীজির গুণাবলীটা শুনেলেন। অনেক আমাদের দেশের মুসলিম হারামখোরের আওলাদ আছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নবীজির উপরে আঙ্গুল তুলে নবীজি 11টা বিবাহ করলেন। তোমার জানা নেই 11টা বিবির মধ্যে 10টা খালি বিধবাকে নবীজি বিবাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খালি অবিবাহিতা, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি 9 বছর বয়সে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে নবীজির সঙ্গে। 9 বছর বয়সে তিনি সংসার করতে লেগেছেন। আমাদের দেশের অনেক হারামখোরের আওলাদ গালি দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তিনি মা আয়েশাকে অল্প বয়সে বালাৎকার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা 4টা বিয়ে করলে যদি আইন কানুন করতে হয়, দোষ হয়। আল্লাহর নবী 11টার মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছে। এটা যদি অপরাধ হয়, আমাদের মুখের ভাষা নয়, একজন হিন্দু ভাই পণ্ডিত বলছে শ্রীকৃষ্ণর 16,100টা বউ ছিল। শ্রীকৃষ্ণের কটা বউ বললাম? 16,100। 16,100টা বেশি না 11টা বেশি? কথা বলে না? 16,100টা বেশি। 4টা বেশি না 16,100টা বেশি? ভাই, দুঃখের বিষয়, যদি ভুল ধরতে আসো তোমার গলায় রশিটা চেপে যাবে। খুব সাবধান। ইসলাম ইজ দা সেফটি। ইসলাম হচ্ছে পৃথিবীর সবথেকে সেফটি ধর্ম। তার একটা একটা করে প্রমাণ আজকে আমি আপনাদের কাছে দিয়ে যাব যে ইসলাম কতটা সেফটি। চলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় বসে আছেন। একসঙ্গে 9 জন বিবি এলেন। কজন বললাম? 9 জন বিবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, প্রশ্নটা সহজ না কঠিন? কথা বলে সহজ। যদি 4টা বউ থাকে, আপনাকে যদি জিজ্ঞেস করে, কঠিন, পাহাড়ের মতো কঠিন প্রশ্ন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কাছে বউ 4টা থাকলে কঠিন, কিন্তু রাসূলের কাছে পানির মতো। কিভাবে সহজ হলো শুনেলেন? আপনার যদি 2টো বউ থাকে,
এই আমলটাই নবীজি শিখিয়েছেন, তবে লিগেল হবে, না হলে আপনি কেলানি খাবেন তাহাজ্জুদ গুজার হলেও। শুনেলেন লিগেলটা কেমন করে? আমার নবী বিশ্ব নবী বললেন, তোমরা ফজরের নামাজের পরে আমার কাছে আসবে, আমি উত্তর দিয়ে দেব। আমার নবী বিশ্ব নবী রাতের অন্ধকারে প্রথমে প্রবেশ করলেন মা আয়েশার কাছে, বয়সে সবথেকে ছোট, তার কাছে গেলেন। হে আয়েশা, তুমি হাতটা পাতো। পকেট থেকে দুটো খেজুর বার করে আয়েশার হাতে দিলে, বুকে জড়িয়ে কপালে চুম্বন করলেন আর বললেন, আয়েশা আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। এরপরে দ্বিতীয় বিবির কামরায় গেলেন, তারও হাতে দুটো খেজুর, কপালে চুম্বন, তাকেও নবীজি বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। 9 জন বিবির কামরায় পর পর গেলেন আর 9 জনকেই বললেন আমি তোমাকে খুব ভালোবাসি, আর দুটো করে হাতে খেজুর। ফজরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় আছেন আর বিবিরা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন ফজরের পরে বলবেন। নবীজি বললেন, উত্তর তোমাদের কাছে আছে। আমি রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না। সব বউ মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। কথাটা বুঝতে পারেননি? সবাই মনে মনে ভাবছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে উত্তরটা কি দিলেন জানেন? দুটো বিবিকে দু রকম করতে পাবে না। একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 250 টাকা। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আটকিয়ে যাবে। এটা আমি হাদিস আর কোরআন বলছি আপনাকে, কাবা ঘরে নামাজ পড়লে আটকাবে। একটা বউকে যদি মহব্বত করেন আর একজনকে যদি আপনি অত্যাচার করেন, তাহাজ্জুদ গুজার হলেও পেরুবার রাস্তা না। গোটা পৃথিবীর মৌলবীকে ডেকে নিয়ে দোয়া করবেন, পেরুতে পারবেন না। এটা ইসলাম শোনালাম আপনাকে। সমান চোখে মায়েরা শুনে নেন। যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। এরপর চলুন মায়েরা ভালো করে শুনবেন। 4টা বিয়ে, অনেক মেয়েরা বলবে তাইলে একটা মেয়ে 4টা স্বামী কেন রাখতে পাবে না? কথাটা বুঝতে পারেন? তার উত্তর ইসলামে এত সুন্দর আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মেয়ে এলো পর্দায় দাঁড়িয়ে। কি ব্যাপার? মেয়েরা প্রশ্ন এনেছে। কিসের প্রশ্ন? ইসলামে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারবে, কিন্তু কেন মেয়েরা 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমা বললেন, এর উত্তর এ তো কোরআনে আসে, কোরআনে নিষেধ আছে নাই 4টা বউ। স্ত্রীর ব্যাপারে বলা হয়নি, শুধুমাত্র স্বামীর জন্য বলা হয়েছে, এবং নবীজি বলেছেন 4টা বিবি রাখতে পারবে লিগেল। চলুন। তিনি বললেন কালকে সকালে তোমরা এসো, আমি উত্তর দেব। ইনি বাড়িতে গিয়ে খানা খেতে বসেছেন, পেরেশান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, বাবা আপনার টেনশন হচ্ছে কোন জিনিসে, কি হয়েছে? আপনি পেরেশানি আছেন, খাবারের ধ্যান নেই আপনার। বললে, মা আমি খুব পেরেশান আছি। বিসমিল্লাহ। কিসের পেরেশানি? মেয়েরা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, কালকে দেব বলেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বা তাদেরকে আমার কাছে কালকে পাঠাবেন, আমি উত্তর দেব। যখন সেই মহিলারা উপস্থিত হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যাও আমার মেয়ের কাছে উত্তর পাবে। চলে গেল মেয়ের কাছে। তুমি কি উত্তর দেবে আমাদের প্রশ্ন? বললে, হ্যাঁ। সবারই জন্য একটা করে কটোরা, বাটি, একটা পাত্র ধরিয়ে দিলে সবারই হাতে, সব মেয়ে। বলে, এটা কি করব? পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থানে দুধ বার করে নিয়ে এসো। সবাই দুধ বার করে এনেছে, একটা বড় পাত্র নিয়ে এলো। মায়েরা ভালো করে শুনবেন, সমস্ত দুধগুলো ওই পাত্রের উপরে ঢেলে দেয়া। এরপরে দুধগুলো এক জায়গায় ঢেলে দিলে দুধ মিশবে না? মিশবে না, মিশে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো
এরপরে তোমরা বাটিটা আবার ধরো আর নিজের নিজের দুধগুলো বের করে দাও। তখন কিন্তু সায়েন্সের যুগ ছিল না। বললে বুকামি, এই দুধগুলো মিশে গেছে, কি করে বার করব? বললে শুনে নাও, ছেলেদের পেটে বাচ্চা জন্ম হয় না, নারীর পেটে হয়। চারটা পুরুষ থাকলে দ্বন্দ্ব শুরু হবে সন্তানটা কার। ওই জন্য ইসলামে হারাম। জোরে বলুন না, একবার তাকবীর দেন না, জোরে বলুন। ভাবতে পারেন ইসলাম কতটা লিগেল। ওই জন্য নারী চারটা বিয়ে করতে পারে না। এবং যারা বলছে ইসলামে পুরুষ চারটা বিয়ে করে, শুনেলেন আল্লাহ আমাদেরকে লিগেল বিবি রাখতে বলেছেন। কটা লিগেল? কোরআন খুলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা কিন্তু কোরআন সূরা বনী ইসরাঈল। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় জিনা হয়, ব্যভিচার হয়, ওই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। বুঝতে পারলে? বর্ধমান টাউনেও কি আছে? পতিতালয় আছে। একবারই হসপিটাল থেকে একটা রাস্তা বেরিয়েছে, বড় বাজারে উঠছে। আমি যখন যাই 3 কিলোমিটার ঘুরে যাই বড় বাজার, কিন্তু ওই রাস্তা দিয়ে যাই না। কারা? যারা ভদ্রলোক তারা যায় না। যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ওই রাস্তা দিয়ে, রাত তো দূরের কথা, দিনের বেলাতেও যায় না। কথাটা বুঝতে পারেননি? কেন? নোংরা জায়গা, অপবিত্র জায়গা, ওই দিকে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে নিষেধ করলেন, ও ধারে পাশে যাও না। আল্লাহ জিনা থেকে বাঁচতে বললেন, জিনা থেকে বাঁচতে বললেন। একটা জিনিস সবাই জেনে রাখবেন, কোরআনে বলেছে তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করে দিলাম। এখন অনেক মেয়েরা বলবে যে দুটো বিয়ে কেন হলো, চারটা বিয়ে কেন? একজন স্ত্রী বন্ধা, তার বাচ্চা হয়নি। কথাটা বুঝতে পারেন? দ্বিতীয় বিবাহ করলো, তার দ্বারা বাচ্চা হলো, বংশ পরম্পরা রইল না রইল না। এখন কিন্তু মেশিনের বাচ্চা বেরোচ্ছে, বেরোয়নি? টেস্টি। এখানে দুটো কারণ মাসলা দাঁড়াবে, দুটো ফতোয়া দাঁড়াবে এখানে। এক নম্বর হচ্ছে, দেখুন আমরা শুধু মনে করি যে বাচ্চা থলিতে পুরুষের বীর্য গিয়ে বাচ্চা হয়, এটা একদম রং। পুরুষের বীর্য একা যায় না, পুরুষ এবং নারী দুজনার বীর্য মিশ্রিত হয়ে স্ত্রী জরায়ুতে প্রবেশ করে। এটা কিন্তু সায়েন্স বলছি। তারপরে এই দুটো বীর্য মিশ্রিত হয়ে তার থেকে আমার আল্লাহর রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আকৃতি, তার মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ প্রবেশ করাই। الذي أحسن كل شيء خلقه وابدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। এখানে আল্লাহ এমন একটা কথা বললেন, শুনেলেন মানুষ কতটা নাশুকরি। আমি আল্লাহ তাআলা, তোমরা স্ত্রী জরায়ুতে যখন নিসাজ পানি নিক্ষেপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, চক্ষু আমি আল্লাহ দান করেছি, অন্তর আমি আল্লাহ দান করেছি, তোমাদের বিবেক বুদ্ধি দান করেছি। হে নবী, তারপরও খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর শুকর আদায় করে। আপনি ভাবতে পারেন পৃথিবীর সবথেকে গতিবেগ জিনিস কি? আলো। সবথেকে গতি, সবথেকে গতি হচ্ছে চোখের। সবথেকে গতিবেগ কার? চোখের, দৃষ্টির। এই গতিবেগ মাপার ক্ষমতা পৃথিবীর বিজ্ঞানের নেই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে গতিটা ফিট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যখন টেস্ট টিউব হবে, পুরুষের বীর্য হতে হবে, তার স্ত্রীর বীর্য হতে হবে। যদি ওই টেস্ট টিউব যেটা বাচ্চা হচ্ছে মেশিনে, যদি পুরুষের বীর্য লায় আর অন্য নারীর বীর্য লায়, অবৈধ সন্তান ইসলামে।
কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে। মুসলিমদের মেয়ে, স্বামী মারা গেছে 10 বছর আগে, তার বীর্যটা রাখা ছিল কোথায়? হসপিটালে। সেই বীর্যটা নিজের বাচ্চাদানিতে প্রবেশ করিয়ে সে গর্ভবতী হয়েছে। এখন ওখানে লক্ষ্য করতে হবে, সেই বীর্যটাই যদি মেয়েটার বীর্য মিশ্রিত হয় তবে বৈধ, নাইলে অবৈধ সন্তান, হারাম সন্তান। এটা ইসলাম বলছি আপনাদেরকে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, আমি ওই জন্য গুদা বাংলায় বয়ান করি। ইসলাম ইজ দা সেফটি। আপনি ভাবতে পারেন, আমি 1 মাস আগে একটা বক্তব্য দিয়েছি, কলকাতার শিক্ষিত এক হারামের আওলাদ ফোন করে আমাকে গালি দিয়েছে। আমার কাছে রেকর্ডিং আছে গালিটা। শিক্ষিত লোক গালি দিয়েছে যে আপনি হাদিস কুরআন বলবেন। আচ্ছা, যেটা বললাম এটা হাদিস কুরআন না? হাদিস কুরআন না? কথা বলে হাদিস কুরআন। এখন কোরআন যদি আমার সামনে নামানো থাকতো, একটা একটা করে শুনেলেন। শুধু যদি গুদা বাংলায় আমি যদি শুদ্ধভাবে কোরআনের তাফসীর করে চলে যাই, আপনি কিছুই বুঝবেন না। বুঝবেন? ঘোড়ার ডিম বুঝবেন। আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে। একটা আয়াতের কত ব্যাখ্যা আছে জানেন? আপনার জানা নাই। আমার উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি একটা ওয়ার্ডের উপরে 2 ঘন্টা বয়ান করেছিলেন। একটা ওয়ার্ডে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এই শব্দের উপরে আমার মাদ্রাসায় 2 ঘন্টা বক্তব্য দিলেন। কে লোগ जब नेक नियत करता है तो अल्लाह उनको कामयाबी दे देते हैं। লোকেরা যখন কোনো কাজের নেক নিয়ত করে, আল্লাহ তাকে কামিয়াবি দেয়। নেক নিয়ত। আপনি যদি মদের ব্যবসা করেন আর যদি নিয়ত করেন আল্লাহ যেন বরকত দেয়, তো তোর বরকত আসবে। এইটা মুসলমান দিকে বুঝাতে পারা যায় না। তুমি হারাম ব্যবসা করলে বরকত পাবে না। ওতে দোয়া হুজুরের কাজে লাগবে। চলুন, আমি যেটা বুঝাচ্ছি আপনাদেরকে, আমি 1 মাস আগে বক্তব্য দিয়েছিলাম কি, এই যে মোবাইল, 95% পাপকে এই মোবাইল কিন্তু বহন করছে, ঠিক কিনা? 95% সমাজের পাপ বর্তমানে বহন করছে এই মোবাইল, আর 5% পাপটা বহন করছে আমাদের চোখ আর অন্তর, নফস। কি করে? আমি কি বক্তব্য দিয়েছিলাম? এই যে মোবাইলটা এত ডেঞ্জার। আমি কালকেই আমার গুজরাটে একজন খুব খাস বন্ধু, অন্তরের মানুষ ফোন করেছিল, বলে হুজুর আপনার বয়ান শুনি। আমি বললাম বয়ান আমার শোনো না, আমাকে একটা মোবাইল গিফট করো তো। কি মোবাইল হুজুর, কি মোবাইল নেবেন? আমি বললাম 1200 টাকা করে প্লেন মোবাইল বেরিয়েছে, ওই একটা দাও। আমি বিশ্বাস করুন, সামনে বসে আমার কাছে এই মোবাইল আর দেখতে পাবেন না, আমার সামনে নামানো থাকবে একটা ছোট্ট মোবাইল, খালি রোজার আগে নিয়ে নেবেন। এই মোবাইল এত ডিস্টার্ব, আপনি চাইবেন ইয়াসিন সাহেবের বয়ান শুনবো, কিন্তু ন্যাংটো নারীর ছবি চলে আসবে আপনার মোবাইলে, ঠিক কি না? দেখুন, আমি 1 মাস রেকর্ডিং বন্ধ রেখেছিলাম। কেন জানেন তো? এই সত্যিকার ইউটিউবারদের জন্য। আমি ইয়াসিন বক্তব্য দিয়েছি কি নিয়ে, মেয়েরা কিভাবে পোশাক পরে নামাজ আদায় করবে। তো এক হারামখোর দেখছি নেগেট ছবি দিয়ে দিয়েছে মেয়েদের। আচ্ছা বলুন তো, একটা ইমানদার লোক যখন মোবাইলটা খুলবে, ইয়াসিন সাহেবের সাথে এতগুলো নোংরা মেয়ের ছবি, ইনার কি মনে মনে দাঁড়াবে? খুলতে পারবে আর ছবিটা দেখতে পারবে আর? এই জন্য আমি বলেছি ভাই আমাকে একটা মোবাইল দাও, এটা আমার ম্যানেজারের কাছে থাকবে। কেন? এখন তো সরকার যা করে দিয়েছে পৃথিবীর, মানে ব্যাংক অ্যাকাউন্ট সব একই, ফোন পে, গুগল পে সব একই। তো এটার প্রয়োজন আছে কাজের জন্য, বন্ধ পড়ে থাকবে। আমি পার্সোনাল নম্বর লাগবে, আমার ম্যানেজার কথা বলবে যার সঙ্গে দরকার, এটাই। আর পার্সোনাল নম্বর এই পার্সোনাল লোকরাই পাবে, সবাইকে দেবো না। কথা আমি বলবো, কেউ যদি মাসলা জিজ্ঞেস করে, আমার একটা গুণ আছে, কেউ গাল দিলেও ফোন তুলি, আর কেউ দোয়া করলেও ফোন তুলি।
দোয়াটাও আমি মনে করি, গালটাও আমি মনে করি যে আমার জন্য এটাই দোয়া, এই দোয়াটা আমি দিই। কি বুঝলেন? আজকেই একজন গাড়িতে আসছিলাম, গুজরাটে মনে হয় ব্যবসা করে ছেলেটা, থাকে কাজ করে কোনো কারখানায়, হাওড়া জেলার ছেলে হবে, আমি ভাষা তো বুঝি, সব জেলায় জলসা করি। তো আমাকে মা বোন তুলে অকাট্য গাল দিচ্ছে। কি বুঝলেন? শালা কিয়াম করিসনি, হারামির বাচ্চা, এরকম করে আরো গাল দিচ্ছে। আমি বললাম ভাই আল্লাহ তোমাকে হেফাজত করুক, যেহেতু তুমি বিদেশে আছো, গুজরাটে আছো, তোমার কাছে বালা মুসিবত যেন না আসে, আল্লাহ তোমার ভাষার হেফাজত করুক আর তোমাকে হিদায়েত দেন, তাছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই বাবা। কি বুঝলি? তো কষ্টটা কোথায় বলে দিই আমার ভাই, যে মুসলমান আজকে দিন বুঝতে পারেনি। বেঈমান কাফেররা, আপনারা জানেন বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়ে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে, আপনি বেরোতে পারবেন, এই জায়গা থেকে বেরোতে পারবেন। আপনার ছেলে স্কুলে যায়, মোবাইলটা জরুরি, তাকে নোট দিচ্ছে মোবাইলে, ঠিক বললাম না ভুল বললাম? টিউশন যাচ্ছে, তার টিউশনের মাস্টার বলছে মোবাইলে তোকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দেবো, করে নিয়ে আসবি। আপনি একটা এমএ পাস ছেলে কিংবা মেয়ে এখানে দাঁড় করান, আমি একটা অঙ্ক দেবো, যদি করে দেয় আমি জুতোর মালা পরে যাব। তাকে মোবাইল খুলতেই হবে, মুখে মুখে অঙ্ক করতে পারবে না। বর্ধমানে একটা ওষুধ দোকান আছে, যে ভদ্রলোক বসে আছে ৭৫ বছর বয়স হবে, তিনি মানে ভেলোরের ওষুধ তার দোকানে পাওয়া যায়, বর্ধমানের সব থেকে বড় দোকান, শ্রীচরণ সাধু দোকানটার নাম। তো আমি একবার আমার মায়ের ওষুধ আনতে গেছি, তো আমি পেপারটা দিলাম, ওষুধ দিয়ে দিয়েছে। এরপর তাকে বলছি দাদা একবার ক্যালকুলেটরে আমার হিসাবটা দেখলেন না, আমাকে এরকম করে তাকিয়ে দেখলেন, কত বয়স তোমার? আমি বললাম যে আমার বয়স ৩৪ বছর। বলছে তোমরা মূর্খ গো, তোমরা ভালো লোক না, তোমরা লোক চিনোনি। কেন? বলে দাঁড়াও হিসাবটা বলে দিচ্ছি, ৭২৫ টাকা। কথাটা বুঝতে পারেননি? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো আমাদের বাচ্চা চারা আছে, আল্লাহ যাদিকে এত জ্ঞান দিয়েছে। এখনকার দেখুন, এখনকার যুবকরা বলে আপনাদের জন্য, যারা আমার বাচ্চা আছে এরা ভালো কোরআন হাদিস জানে না, বলে না, বলে না, এরা ভালো নামাজ জানে না, কিন্তু কোরআন তারা শুনে যাও। যারা মনে করছো আমার বাচ্চা নামাজ জানে না, দিন জানে না, তারা কোরআন শুনেলেন কিয়ামতের দিনটার কথা। আল্লাহ কোরআনে বললেন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এটা কিন্তু কোরআন। হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে তোমাদের পূর্ববর্তীরা আগে জান্নাতে যাবে, তোমরা পরে যাবে। তাদের মধ্যে বেশি সংখ্যক লোক আর তোমাদের মধ্যে মুষ্টিকত অল্প লোক জান্নাতে প্রবেশ করবে।